কোল্ড স্টোরে মজুত আলু তা নিয়েই দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা। কয়েকদিন বাদেই বাজারে চলে আসবে নতুন আলু, কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুত লক্ষ লক্ষ প্যাকেট আলু। তাই মজুত আলুর ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা। রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ব্যবসায়ীদের। হিমঘরে এখনো প্রচুর আলু মজুত রয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বার না করা হলে তা নষ্ট হয়ে যাবে। সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রফতানিতে কড়াকড়ি তুলে নেওয়া হোক। এদিকে আলু নিয়ে চরম তৎপরতা প্রশাসনের। ইতিমধ্যেই জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলু যাতে কোনোভাবেই যেতে না পারে, সেই জন্য রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় কড়া প্রশাসনের নজরদারি রয়েছে। বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপর করা হয়েছে চেকপোস্ট। পশ্চিম মেদিনীপুরের আলু মূলত ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে যায়, কিন্তু এবছর বাজার দর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানোয় রাজ্য সরকার কড়াকড়ি শুরু করেছে বলে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের। অভিযোগ, মুখ্যমন্ত্রী একবার আলু রফতানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় ভেবে। তারপর থেকেই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো শুরু হয়। এ নিয়ে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকেও বসলেও সুরাহা হয়নি। আলু ব্যবসায়ী সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের হিমঘরে এখনো 1,65,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। এর মধ্যে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে এখনো আলু মজুত রয়েছে 10,81,620 প্যাকেট। ভিন রাজ্যে আলু পাঠাতে না পারায় কোল্ড স্টোরে এখনো মজুত আলু। এই আলু নিয়ে এখন দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। কারণ 31শে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে আলু না বেরোলে চলতি বছরের আলু কোল্ড স্টোরে মজুত করতে সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরগুলিকে। এমনিতে চন্দ্রকোনা সহ এই জেলার আলুর গুণগত মান খারাপ বলছেন এলাকার ব্যবসায়ী থেকে কৃষকেরা। তাই এই আলুকে ভিন রাজ্যে পাঠাতে হয়। সেই আলু এবার বাইরের রাজ্যে পাঠাতে না পারায় চরম সমস্যায় ব্যবসায়ীরা জানায়, পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদন হয় তা কলকাতার বাজারে যায় না, যায় মূলত ঝাড়গ্রামের সীমানা হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে। সেই কারণে ওই আলু রফতানি করা জরুরি। এদিকে কোনো নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন আলুর কারবারিরা। তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আলু বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হোক। এখন দেখার কোল্ড স্টোরে মজুত আলুর ভবিষ্যৎ কি হয়। আলুর পরিস্থিতি, বর্তমান যা পরিস্থিতি, আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু। সেই আলু যদিও চাষিদের সব আছে, কিছু কিছু ছোট ব্যবসাদার কিনেছিল, তারা কোনোভাবেই বিক্রি করতে পারছে না। এবং একটা জেলার থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে সেটিকুনো আমরা সঠিকভাবে পরিষেবা নিতে পারছি না। টোরের গেট থেকে বেরালেই কোথায় যাবে, কি এই আলু কীভাবে কি বিক্রি করা যাবে, সেই জন্য সরকার বাহাদুরকে বলবো যাতে করে আমাদের এই অনুন্নত, পুলিশ বলছে, প্রশাসন বলছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা শুধু একটা কথাই বলতে চাচ্ছে যে আলু আমাদের ঘেরা নির্দেশ আছে। নির্দেশটা তারা অ্যাকচুয়াল কীভাবে কি নির্দেশ সেটা বলছে না, বলছে আমাদের উপরের অর্ডার আছে, কোনোভাবেই এক জেলা থেকে আলু বেরাবে না। তাহলে এই মতো অবস্থায় আমরা যে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসাদার কিছু কেমন বন্ড কিনেছিলাম, সেই বন্ড পর্যন্ত বিক্রি করতে পারছি না। এই সময় চাষিরা এসে আমাদের উপরে বলছে যে যেটুকু বন্ড নিয়েছো সেটুকুই পয়সা দাও, আমাদের সংসার চলার মতো পয়সা আমরা দিতে পারছি না। তাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি যে থামো, সরকার বাহাদুর মনে হচ্ছে 2-4 দিনের মধ্যেই বর্ডারটা খুলে দেবে, এই আলুটুকুই বেচাকেনা করে তবেই তোমাদের আমরা পয়সাটা দিতে পারবো। কোল্ড স্টোরেজে যে আলুটা আছে কোনোভাবেই আমাদের রাজ্যের লোক যদি 15 টাকাও কেজি হয় তবুও খেতে পারবে না। আজকে আমাদের এখানে সর্বনিম্ন আলুর দাম 1900 টাকা, তাও খরিদ্দার নেই। সচ্চ, আমার নাম অরুণ হাতি। চন্দ্রকোনা, বর্তমানে চন্দ্রকোনার যে 1 নম্বর, চন্দ্রকোনাটাতে দুটো ব্লকে ভাগ, 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক। আমাদের 1-2 ব্লকের পরিস্থিতি খুব খারাপ, কারণ এখানে অনুন্নত মানের আলু, কেবাইশ এবং পোগরাজ, এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট, সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোক কেউ খায়নি। অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনোদিনই শেষ হবে না। আজ অবধি ধরুন আমাদের আলু 1 তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে, এই দুটো ব্লক মিলে 10,81,620 প্যাকেট এখনও আমাদের আলু রয়েছে। সময়টা বুঝতেই পারছেন। যদি এটা কি বলবো, যদি এটা যদি এই সময়সীমাটা সরকার বাড়িয়েছে, তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন
এই তারিখের ভিতরে আলু নামিয়ে নিতে হবে, সেটা হলে আলুটা পচা যাবে। আমি সরকার বাবুদের কাছে একটা অনুরোধ করব, মানে আজে কালে যদি বর্ডারটা না খুলেন, এই আলুটা প্রচুর টাকা মূল্য, এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে, আমার দেশের সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোট ছোট ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে, খুব ভাঙা হয়ে গেছে। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে, তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কি করে কমবে। আপনার কলকাতা গাড়ি, পূর্ব মেদিনীপুর গাড়ি, পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে সে গাড়িগুলিকেও ছাড়ছে না, ছোট ছোট পিক আপ ভ্যান, ক্যান্টার গাড়ি ছাড়ছে না, আর বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হয়রানির শেষ নাই, যার জন্য আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে। আমি এটা মাননীয় মন্ত্রী বেচারাম বাবুকে ব্যাপারটা অবগত করেছি যে দাদা আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে, কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ, তাহলে দুশ্চিন্তায় মানে মানুষ আমাদের ভেঙে পড়েছে। আমি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কথা বলবো, আমি সরকার বাবুদের কাছে একটা কথা বলবো, উনি উনার নেট দিয়ে কত আলু আছে, পরিস্থিতিটা কি উনি জানলেই বুঝতে পারবেন যে আগামী দিন কি অবস্থা পরিস্থিতিটা হয়ে গেছে। আমার নাম মুকুল ঘোষ।